আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে আবারো স্বাগতম শিওর জবের পক্ষ থেকে। আজকে আমরা ইংলিশ গ্রামাটিক্যাল আইটেম ডিগ্রি নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। ঠিক আছে, তো ডিগ্রি কত প্রকার? আমরা জানি ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে দেখেন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। এখানে দুইটা ওয়ার্ডও বলা আছে, যেমন পজিটিভ ডিগ্রিতে যদি বিগ হয় তাহলে হচ্ছে কম্পারেটিভে সেটা বিগার হয়, ই আর যোগ করতে হয়। ওকে, বিগ, বিগার। আর সুপারলেটিভে করতে হয় হচ্ছে বিগেস্ট। একইভাবে যদি ওল্ড আমরা বলি যে পজিটিভ, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে হয় ওল্ডার এবং সুপারলেটিভে হয় হচ্ছে ওল্ডেস্ট। ঠিক আছে, ওই যে আমরা প্রথমে বললাম যে ডিগ্রি মানে হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, মানে অ্যাডজেক্টিভের তুলনা। যেমন ওল্ড কথাটা আছে না, দেখেন বিগ বা ওল্ড এগুলা কি? এগুলো অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে হচ্ছে অ্যাডজেক্টিভ বলে। ওকে, তাহলে দেখেন বিগ তার থেকে বড়, তাহলে সেটা হচ্ছে বিগার, এবং তার থেকে আরো বড় সেটা কিন্তু বিগেস্ট। একইভাবে দেখেন যে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে বৃদ্ধ বা বয়স্ক, তাহলে তার থেকে আরো বেশি বয়স্ক মানে ওল্ডার। একদম বেশি বয়স্ক, সবার থেকে বেশি বয়স্ক, সেটা হচ্ছে ওল্ডেস্ট। ক্লিয়ার বিষয়টা? এখন চলুন আমরা একেবারে খুবই শর্টকাটে কিভাবে ডিগ্রি পড়া যায় সেটা আমরা দেখবো। আপনারা অনলাইনে ফেসবুক বা ইউটিউবে হচ্ছে আপনারা যত ডিগ্রির ক্লাস দেখছেন, আশা করি তার থেকে আজকের ক্লাসটা খুবই ইজি হবে। ওকে, আচ্ছা, তো আরেকটু বলে রাখি, আমরা কিন্তু মেগা ক্লাসের ঘোষণা দিয়েছিলাম। ডিগ্রির অলরেডি মেগা ক্লাস শুরু হয়ে গেছে এবং আজকে হচ্ছে পার্ট 1 এ আমরা হাজির হয়েছি। আজকে খুবই বেসিক এবং খুবই অল্প কিছু কথা দিয়েই আজকের এপিসোডটি আমরা শেষ করব। নেক্সট আস্তে আস্তে হচ্ছে আমাদের ডিফিকাল্ট যত ডিগ্রি আছে সেগুলো আমরা সলভ করব, এবং যত প্রকার চাকরি আছে বিসিএস, ব্যাংক, তারপরে প্রাইমারি, নিবন্ধন সহ বিভিন্ন হচ্ছে অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যত জব আছে সব জবে হচ্ছে আমাদের মাত্রা বা ডিগ্রি থেকে যত কোশ্চেন আসে সকল কোশ্চেনেরই আপনারা পরীক্ষায় যাতে আনসার করতে পারেন সেইভাবে আমাদের হচ্ছে এই মেগা ক্লাসটি সাজানো হবে। ঠিক আছে, পার্ট ওয়াইজ, পার্ট 1, 2, 3 এভাবে আমাদের সাজানো হবে। প্রথমে দেখেন একটা এক্সাম্পল লিখছি সুপারলেটিভে, সেটা হচ্ছে চিটাগাং। যদিও চিটাগাং বলা হয় না, যেমন চিটাগাং, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ এই সমস্ত হচ্ছে নামগুলো চেঞ্জ হয়েছে। কুমিল্লা সিও দিয়ে কুমিল্লা লেখা হইতো, এখন সি ইউ দিয়ে করা হয়। যশোর আগে হচ্ছে জেসর, ইংলিশটা হচ্ছে আপনার জেসর, এইভাবে লেখা হইতো, এখন কিন্তু এটা যশোর হয়ে গেছে। ময়মনসিংহ হয়ে গেছে ময়মনসিংহ। চিটাগাং কিন্তু চট্টগ্রাম হয়ে গেছে। তারপরে বইয়ের ভিতরে হচ্ছে বা আমরা কোশ্চেনে চিটাগাং পাইছি, সেজন্য চিটাগাং ওয়ার্ডটাই আমরা লিখছি। তো দেখেন সুপারলেটিভে কি আছে। আমরা কিন্তু মূলত সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করা যায় বা কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করা যায় সেটাই হচ্ছে আমরা প্রথমে দেখবো আর কি। তো সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে যে চিটাগাং ইজ দ্য বিগেস্ট পোর্ট ইন বাংলাদেশ। কি দেওয়া আছে বলেন? চিটাগাং ইজ দ্য বিগেস্ট পোর্ট ইন বাংলাদেশ। দেখেন আপনি এই সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করতে বলবে প্রশ্নে, জাস্ট এই দা ইএসটি আছে না, দা বিগেস্ট, দা ইএসটি, দা ইএসটি এর জায়গায় হচ্ছে জাস্ট আপনারা দিবেন ইয়ার দেন এনি আদার। দেখেন সুপারলেটিভে যদি দা ইএসটি থাকে তাহলে কম্পারেটিভে জাস্ট দিবেন হচ্ছে ইয়ার দেন এনি আদার, জাস্ট ইট, নাথিং এলস। তাহলে দা বিগেস্ট এর জায়গায় আপনি দেখছেন ইয়ার দেন এনি আদার। দেখেন ইয়ার দেন এনি আদার, অর্থাৎ বিগেস্ট এর জায়গায় হইছে বিগার দেন এনি আদার। বাকি অংশ যা আছে সব কিন্তু একই। চিটাগাং ইজ পোর্ট ইন বাংলাদেশ, পোর্ট ইন বাংলাদেশ, জাস্ট দা ইএসটি এর জায়গায় ইয়ার দেন এনি আদার, দা বিগেস্ট এর জায়গায় বিগার দেন এনি আদার লেখা হয়েছে। জাস্ট এই যে আপনি বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন, এতটুকুই চেঞ্জ। ইজি না একদম? দা ইএসটি থাকলে কম্পারেটিভে সেটা ইয়ার দেন এনি আদার লিখতে হবে। একইভাবে দেখেন হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এখানে দেখেন আমরা কম্পারেটিভে লিখছি হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন ভিলেজ। দেখেন যা আছে তাই লিখছে, হি ইজ ম্যান ইন দ্য ভিলেজ, ম্যান ইন দ্য ভিলেজ। জাস্ট হচ্ছে দা ওল্ডেস্ট এর জায়গায় ওল্ডার দেন এনি আদার, দা ইএসটি এর জায়গায় ইয়ার দেন এনি আদার, ওল্ডেস্ট ওল্ডার দেন এনি আদার। ক্লিয়ার বিষয়টা? জাস্ট এতটুকুই। হ্যাঁ, তো নেক্সট আমরা এপিসোডে হচ্ছে আরো এক্সাম্পল নিয়ে হাজির হব। ঠিক আছে, আজকের মতো হচ্ছে এইটুকুই আপনারা একটু শিখে রাখেন যে হচ্ছে দা ইএসটি এর জায়গায় ইয়ার দেন এনি আদার। কম্পারেটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে দা ইএসটি এর জায়গায় ইয়ার দেন এনি আদার, দা ইএসটি এর জায়গায় ইয়ার দেন এনি আদার লিখতে হবে। এটা ঠিক উল্টা কাজ করেন। মনে করেন যে প্রশ্নে দেওয়া আছে কম্পারেটিভে হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, এইটাই প্রশ্নে দেওয়া আছে, আপনাকে সুপারলেটিভ করতে হবে। তাহলে হি ইজ লিখে ফেলেন, ম্যান ইন দ্য ভিলেজ লিখে ফেলেন। ইয়ার দেন এনি আদার এর পরিবর্তে আপনি দা ইএসটি বসান, ওল্ডার দেন এনি আদার, তাহলে লেখেন দা ইএসটি মানে দা ওল্ডেস্ট। একইভাবে দেখেন আগেরটা বিগার দেন এনি আদার, হ্যাঁ ইয়ার দেন এনি আদার, এখান থেকে আপনি সুপারলেটিভ করবেন মনে করেন, তাহলে বিগার দেন এনি আদার এর জায়গায় আপনি লিখছেন দা ইএসটি, দা বিগেস্ট।
বিগার দেন এনি আদার, এগুলো কেটে দিয়ে বিগারের জায়গায় বিগেস্ট দিচ্ছেন, তার আগে একটা দা বসিয়ে দিচ্ছেন। ইয়ার দেন এনি আদার, সেখান থেকে হচ্ছে আপনারা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে দা ইএসটি বসাবেন। ঠিক আছে, এই একটা রুলস তো আপনারা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, নেক্সট এপিসোডে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভের আরো কিছু এক্সাম্পল নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।